আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাকুলু, সুদ তো খাও দূরের কথা, সুদের ধারের কাছেও যায় না। এ কথা কার? আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতিমা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ এর ইবাদত করো। আপনার যদি হালাল যদি খাবার যদি না হয়, আপনি হালাল খাবার না খাইয়ে হারাম খাবার খাইয়ে যদি আল্লাহর ইবাদত করেন, জীবন ভরা আল্লাহর ইবাদত করিয়া কপালে যদি দাগ তোলেন, তারপর এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, আগে হালাল খাও, তারপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি যে কথা বলবো কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো, সে কথাগুলি আপনাদের বাঁচানোর জন্য। হয়তো এই কথা বলতে গেলে কারোর গায়ে লাগতে পারে, লাগলে আমার কিছু করার নাই, কারণ আল্লাহ বলছে তাই বলবো, রসুল হুকুম করেছে সেইগুলি বলবো। তাতে কার কোন জায়গা লাগবে এটা আমার দেখার নাই। কি কর? আল্লাহ মানুষকে তো এমনি এমনি করে পাঠায় নাই, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে আমরা বিয়ে শাদী করি, বেটা বিটি জন্ম দিই, জমাজমি করি, ব্যাংক ব্যালেন্স করি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্য আছে। তাহলে আমাদের সামান্য 30 বছর, 70 বছর, 80 বছর, ওই দিনের 30 সেকেন্ড, এই দিনকার 70-80 বছর, ওই দিনকার 30 সেকেন্ড আর এই দিনের 70-80 বছর, এই হায়াতের মধ্যে আমাদের যদি কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তে আল্লাহ এই লক্ষ লক্ষ মাখলুকাত, অগণিত মাখলুকাত তৈরি করেছে, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। আছে। সেই উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আর জিনকে তৈরি করেছে আল্লাহ তার ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব আর তার গোলামি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইবাদত করবার জন্য। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহ বলে বান্দা ইবাদতে সলিহি করো। যার ভিতরে ইবাদতে সলিহি আছে সেই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে, আর যার ভিতরে ইবাদতে সলিহি নাই সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ মানুষ জাতিকে আর জিন জাতিকে তৈরি করেছে তার ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দারে আমার ইবাদত আর বন্দেগী করবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক গুনি খুলে দিব। আমার ভাইরা আমার, এক একটা ফেরেশতাকে এক একটা কাজে দিয়েছে। আপনার এই যে আপনার 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা হলো বাদান পানি মন্ত্রী, সেটা হলো মিকাইল আলাইহিস সালাম। শুধু তিনি পানি মন্ত্রী না, তিনি রিজিক মন্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? আমাদের যে খাদ্যগুনি আছে, খাদ্যটা তেনার মারফতে বন্টন হয়। আমার ভাইরা আমার, আল্লাহ যদি হুকুম করে, আল্লাহ যদি হুকুম করে, মিকাইল আলাইহিস সালাম তুমি বৃষ্টি নিয়ে দাও, মেঘ গুনে নিয়ে দাও, এই মেঘটা বরিশাল থেকে টেনে নিয়ে সিরাজগঞ্জ জেলা, এরপরে উল্লাপাড়া থানায় আপনার মাঝখানে তুমি বৃষ্টি বর্ষিত করো। আল্লাহ হুকুম দেয়, আর মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি নিয়ে বিন্দু বিন্দু করে বাদান এই জমিনের মধ্যে ছড়িয়ে দেয়। এই বৃষ্টি যখন জমিনে পড়ে, এই মরা জমিনটা বাদান আপনার ফসল ফলে, ওখান থেকে বাদান দান হয়, ওখান থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য হয়। আল্লাহ বলল, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের রিজিক দিব, আমার রিজিক খাইবে, আর আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করিবে। চিল্লাইয়া কোন মারহাবা। আল্লাহ বলে, বান্দায় আমার রিজিক খাও,
শয়তানের মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান নামে আমার বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, হায় হায় আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইল আসিয়া যেদিন ধরিবে। আল্লাহর আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত যখন সামনে এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনের মধ্যে বাদান পা রাখবে, পা রাখিয়া এই মানুষটার রূহটা বাদান কবজ করবে। আমরা যেমন ছোট্টবেলা দেখছি বাদান শালুক তুলতে গেছি, শালুক তুলছি কিনা? ছোটবেলায় যখন এমন খেতে, আমি কিন্তু শালুকও তুলছি। শোনেন, এক সময় জীবন বাঁচতে শালুক আর গেছু আর ফ্যান খায়া কথা কন আর সিনের বাপ। আর এখনকার ছেলেরা তো সিনে চেনেই নেই, মানে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমরা যখন পেটের ক্ষুধা নিবারণ করবার জন্য যখন শালুক তুলতে গেছি, পানা আছে উপরে তার ধরছি, দরিয়া বাদান ডুব দিছি, ডুব দিয়ে আপনার এই 5টা আঙ্গুল তলা আপনার ওই শালুকের মধ্যে বাদান ঢুকো দিয়ে যখন পা বাজাইয়া টান দিছি, পট পট করে উঠছে। এর মানে হলো সব জংশন বাদান আপনার নষ্ট হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম, মালাকাল মউত এসে যখন আপনার শরীরের মধ্যে বাদান থাপা দিবে, শরীরের সব জংশন গুনি বাদান ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। চিল্লে এখন ঠিক কিনে? মানুষ যখন মারা যাবে, এই মানুষটা বুঝতে পারে আমি মারা যাব। আপনার মালাকাল মউত এসে জংশন গুনি তার গুনি বাদান আপনার ছিঁড়ে দিবে, তখন হাতটাও নড়াতে পারবে না, নখ নড়াতে পারবে না, কারণ লোকটা মারা যাচ্ছে। লোকটা কিন্তু বাদান বুঝতে পারবে আজরাইল আইসা গেছে, লোকটা কিছু বাদান বুঝতে পারবে। ছেলে কানবে, মেয়ে কানবে, সব মানুষ হাউমাউ করে কানবে, কিন্তু লোকটা সব কিছু শুনতে পাবে, বুঝতে পারবে, কিন্তু ভাষা দিয়ে বাদান বুঝাইতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের ধারের কাছে যায় না। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ এর ইবাদত করো। আপনার যদি হালাল যদি খাবার যদি না হয়, আপনি হালাল খাবার না খাইয়ে হারাম খাবার খাইয়ে যদি আল্লাহর ইবাদত করেন, জীবন ভরা আল্লাহর ইবাদত করিয়া কপালে যদি দাগ তোলেন, তারপর এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন আগে হালাল খাও, তারপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, এরপরে ইবাদত করো। এখানে কিন্তু আল্লাহ বলে নাই আগে ইবাদত করো তারপরে ধীরে ধীরে তুমি হালাল খাও, এই কথা বলে নাই। আল্লাহ বলছে আগে হালাল খাও, তারপরে তুমি আমার ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লে এখন মারহাবা। আজকে আমাদের ইবাদত কবুল হয় না কেন? এই যে তীব্র গরম, আপনার বিশ্ব রোডে গেলে মনে হয় আগুনের ফুলকি উঠতেছে। কথা বুঝতেছে? যারা এই বিশ্ব রোডে নড়াচড়া করতেছে, হাঁটতেছে, 10টা মিনিট একটা লোক আধা ঘন্টা বিশ্ব রোডে হাঁটতে পারে না, মনে হয় আগুনের ফুলকি উঠতেছে। এটা হলো গজব, এটা গজব। আমার ভাইরা, আমার জীবনে আমার বয়স এখন প্রায় 60 বছর চলছে। 60 বছর আমার জ্ঞানের থেকে এ পর্যন্ত এত তাপ আমি বাংলাদেশে দেখিনি। আপনারা দেখছেন কিনা জানি না, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর গজব হচ্ছে। কারণ আল্লাহ
সাথে না ফারমানি করছি, আল্লাহ যেটা নিষেধ করছে এটা শুনতেছি না, যেটা আল্লাহ আদেশ করছে এইগুলি বাজান করতেছি না, বিদায় আজ আমাদের কাছে বাজান গজব আসতেছে। ছোট্টবেলায় দেখছি আপনার বৃষ্টি হয় না, ও না বৃষ্টি, বৃষ্টি নাই। আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমি নিজে দেখছি মাঠের মধ্যে যাবার দাম 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে আর বলছে, আল্লাহ বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার দরবার থেকে আমরা হাত নামাবো না। আমি নিজে দেখছি বৃষ্টি পড়ছে, ভিজিয়ে ভিজিয়ে বাড়িতে আসছি। কি মুরব্বী, সুবহানাল্লাহ একটু জোরে কর। এখন নামাও, বৃষ্টি নামাও, বৃষ্টি নামাও। তোর না 32 লক্ষ মুরিদ আছে, বেবাক সালাবিলে ভালো। হ্যাঁ, নামা বৃষ্টি নামা। আমাদের বাপ দাদা তো পড়াই সহি আসলো না। হ্যাঁ, আরে এত শুদ্ধ করে পড়ি, আর এখন আপনার সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে সেহেরি খাওয়া বন্ধ দেয়। আর আমাদের বাপ দাদারা, বাপ চাচারা সূর্য ওঠার আগে দরজা দিয়ে আপনার সেহেরি খাইছে, তারপরে দোয়া করছে, বৃষ্টি নামাইছে। এত সকালে যতক্ষণ পর্যন্ত আপনার পশম দেখা গেছে এতক্ষণ পর্যন্ত ইফতার খোলে নাই, ওরা দোয়া করছে, বৃষ্টি নামছে।